বাইরে আমাকে থাকতে হয় ঠিকই, তবে বাইরে থাকাটা আমার একদমই পোষায় না। কেন জানো তো? কারণ আমার এখানে একদমই মনের মতো খাবার পাওয়া যায় না। আমি যেসব খাবারগুলো খেতে ভালোবাসি সেগুলো কিন্তু এখানে একদমই পাই না, আর যেগুলো পাওয়া যায় সেগুলো আমার খেতে ভালো লাগে না। আমার যতটা মনে হয় আমাদের কলকাতার মতো এত সুন্দর টেস্টি খাবার হয়তো আর অন্য কোথায় পাওয়া যায় না। যদি মিষ্টি কিছু খাবো মনে করি, তাও কিন্তু ওই পয়সা খাওয়া হয়, খেয়ে শান্তি পাওয়া যায় না। ওই দিন যে মিষ্টির ব্লগটা দিলাম, মিষ্টিগুলো নিয়ে আসলো বর, কিন্তু খেতে একদমই ভালো ছিল। তাই আজ মিষ্টি কিছু খেতে ইচ্ছে গেল, কিন্তু আর বাইরে কিনিনি, তাই ঘরেই একটু আটা আর চিনি গুলে একটু ওই আদোসা বানিয়ে খেয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলা বর অনেক বাজার নিয়ে এসেছে, বাজারগুলো আমি একে একে সব বার করছি। আমরা বাচ্চাদের মতো না বিস্কুট দিয়ে খুব চা খাই, তাই এত বিস্কুট এনেছে, সেগুলোই তোমাদেরকে একটু দেখালাম। সাথে এনেছে ম্যাগি, আর কিছু সবজিও এনেছে, এই যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, তারপর আলু, পেঁয়াজ, রসুন সমস্ত। যেগুলো সব এক এক করে বের করে রাখলাম। তারপর একটু চা বসিয়ে দিয়েছিলাম, তো এখন গরম গরম চা, টোস্ট আর একটু বানানো আদোসা নিয়ে চলে আসলাম ছাদে। ছাদের মধ্যে অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম চাটা ছাদেই বসে। তো আমি যতক্ষণ চা খাই তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক করে দাও। টাটা।